আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেখেছি ডিএসইএক্স কিন্তু আজকে ৫,৬০০-এর উপরে অবস্থান ধরে রেখেছে, ৬২১-এ ক্লোজ করেছে এবং আজকে ইন্ডেক্স সবুজ ছিল। তো এখন মজার বিষয় হচ্ছে সূচক সবুজে ক্লোজ করলেও বাজারে পুরো চিত্রটা কিন্তু অতটা সহজ না। একদিকে আমরা দেখছি ৫,৬৩০ থেকে ৫,৬৮৫তে রিজেকশন ফেস করতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটা বলছিলাম। অন্যদিকে আবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং অ্যাগ্রো বেসড সেক্টরে কিন্তু আমরা কিছু সিলেক্টেড স্টকে শক্তিশালী বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, বাজার কি ৫,৬৩০ থেকে ৫,৬৮৫ এই রেজিস্ট্যান্স জোন অতিক্রম করতে পারবে, নাকি আরও কিছুদিন এই জোনে কনসলিডেশন আমরা দেখতে পাবো, যেটা আমরা ৫,৫০০ থেকে ৫,৫৫০ জোনে যেটা দেখেছি। তো চলুন ভিউয়ার্স, আজকে চার্ট, মার্কেট ম্যাপ এবং ভলিউম লিডারদের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। আজকে ট্রেডিং সেশনে আমরা দেখেছি সূচক ১৬ পয়েন্ট বেড়েছে, ৫,৬২১-এ অবস্থান করছে এখন, এবং টার্নওভার প্রায় আমরা দেখতে পাচ্ছি ১২১১ কোটি টাকার কাছাকাছি টার্নওভার হয়েছে। অ্যাডভান্সার্স ১৭৭টি কোম্পানি, ডিক্লাইনার্সে ছিল ১৫৩টি এবং ৫৪টি আনচেঞ্জড অবস্থায় ছিল। তো আজকের সেশনে সূচক ইতিবাচকভাবে ক্লোজ করলেও মার্কেট ব্রেথ কিন্তু খুব বেশি শক্তিশালী ছিল না আমরা দেখতে পাচ্ছি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্নওভার কিছুটা কমলেও এখনও কিন্তু ১,০০০ কোটির উপরে অবস্থান ধরে রেখেছে, এটা কিন্তু পজিটিভ একটা সাইন। তাই আপাতত এটাকে আমরা লিকুইডিটি ড্রাই আপ না বলে বরং রেজিস্ট্যান্স জোনের সামনে স্বাভাবিক প্রফিট টেকিং হিসাবে আমরা এটাকে আজকে দেখছি। তো আমরা এখন ইন্ডেক্সের চার্টটা একটু দেখে নিই। যেটা বলছিলাম ৫,৬৩০ থেকে ৫,৬৮৫টা আমাদের জন্য স্ট্রং একটা জোন। আর আমরা এটাও বলছিলাম যে ৫,৫০০ থেকে ৫,৫৫০-এর কাছাকাছি গিয়ে এই জোনেও কিন্তু আমরা একটা ট্রেডিং পজ দেখতে পেয়েছিলাম। তো সেই ধরনের একটা কিন্তু মনোভাব এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা যদি ক্যান্ডেলগুলোর দিকে তাকাই, বলছিলাম একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল, এরপর একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবং এটাও বলছিলাম যে পিচফর্কের একটা ইম্পর্টেন্ট জোন থেকে রিজেকশন। ঠিক আছে, এখন আবার আমরা আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা কিন্তু পাশাপাশি একটা ক্যান্ডেল আমরা আজকে ফর্ম করতে দেখতে পাচ্ছি, ৫,৬২১-এ ক্লোজ করেছে। সো এটা অনেকটা আগের যে ফেজটা ছিল সেটার সাথে কিছুটা সাদৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয়, যেটা বলছিলাম যে এই লেভেলে ধরে রাখতে পারছে কিনা, ৬০০-র উপরে অবস্থানটা যদি ধরে রাখতে পারে, এবং আমরা যেটা হয়তো এরকম একটা সিনারিও হতে পারে ৬০০ থেকে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি ৬৫০-এর কাছাকাছি হয়তো একটা ট্রেডিং পজ তৈরি করে সেখান থেকে আবার একটা স্ট্রং মুভ হতে পারে। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, লিকুইডিটি কিন্তু পুরোপুরি ড্রাই আপ হয়ে যায়নি, সো এটা একটা পজিটিভ সাইন হিসেবে আমি দেখছি। তো এখন গুরুত্বপূর্ণ লেভেলগুলোর দিকে যদি আমরা তাকাই, ৫,৫০০ থেকে ৫,৫৫০ একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আমাদের জন্য। আর যেটা বলছিলাম ইমিডিয়েট আমাদের রিজেকশন লেভেল হচ্ছে ৫,৬৩০ থেকে ৫,৬৮৫-এর যে জোনটি রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত বাজার ৫,৫০০-র উপর অবস্থান ধরে রেখেছে ততক্ষণ পর্যন্ত আমরা রিকভারি ট্রেন্ড কার্যকর রয়েছে বলেই ধরে নিব। আজকের মার্কেট ম্যাপের দিকে তাকালে একটা মিশ্র কিন্তু ইতিবাচক চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। সূচক খুব বেশি না বাড়লেও বিভিন্ন সেক্টরে বাইং ইন্টারেস্ট লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা দেখেছি বিবিএস, সার্ভিস সেক্টরে সাপোর্ট, টেক্সটাইল সেক্টরে আমরা দেখেছি মোজাফফর হোসেন স্পিনিং মিলস, তারপরে ভিএফএস টিডিএল, তারপরে আমরা দেখেছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে আইপিডিসি উল্লেখযোগ্য কিন্তু স্ট্রেংথ দেখিয়েছে। অন্যদিকে ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং কিছু লার্জ ক্যাপ কাউন্টারে আংশিক প্রফিট টেকিং কিন্তু আমরা দেখতে পেয়েছি, যার প্রভাব ইন্ডেক্সের উপর পড়েছে। তবে মার্কেট ম্যাপের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে বাজারের নেতৃত্ব কোনো একক শেয়ার বা একক সেক্টরের হাতে কিন্তু নেই, এটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সেক্টরে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা রিকভারি স্ট্রাকচারকে আরও শক্তিশালী করেছে। যতদিন এই সেক্টর রোটেশন অব্যাহত থাকবে ততদিন বাজারের অভ্যন্তরীণ শক্তিও বজায় থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো ভিউয়ার্স, আমরা যদি আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি আজকের সেশনে কয়েকটি শেয়ারে উল্লেখযোগ্য ভলিউম এক্সপানশন এবং প্রাইস মোমেন্টাম দেখা গেছে। আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল অনেকের সাপোর্ট, বিবিএস, বিডি থাই, এনসিসি ব্যাংক, আইপিডিসি, ভিএফএসটিডিএল, ইটিএল, এগুলো আমরা দেখেছি। তো সেখান থেকে আমি কিছু সিলেক্টেড স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করছি। টেকনিক্যাল অ্যানালাইসিস কী বলছে আমরা দেখার চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে। এটা কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। প্রথমে সামিট অ্যালায়েন্স পোর্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘমেয়াদী অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতরে উঠানামা করার পর ফাইনালি সেটাকে ব্রেকআউট করেছে। একটা পুল ব্যাকের পর সেখান থেকে আমরা দেখেছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে রিজেকশন পেতে সেখানে প্রফিট টেকিং একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গিয়েছিল 64.40 পর্যন্ত, আজকে ক্লোজ করেছে 60 টাকা 50 পয়সা। এখন 60-এর উপরে অবস্থান ধরে রাখতে পারলে সেক্ষেত্রে আমাদের উপরে একটা সম্ভাব্য একটা লেভেল যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 68-এর কাছাকাছি একটা লেভেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু স্ট্রং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি বুলিশ
আমরা স্ট্রাকচারের দিক থেকে যদি বলি। তো এরপর যে স্ট্রাকচার দেখব, টেকনিক্যাল স্ট্রাকচার, সেটা হচ্ছে বিবিএস। এটা নিয়ে আগেও একবার কথা হয়েছিল। শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এখানে কিন্তু নিউ ট্রেন্ড লাইন এটাকে কিন্তু এখন রেসপেক্ট করছে, এবং সেখান থেকে আজকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন স্ট্রাকচার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটা নতুন লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট নিচ্ছে। তাহলে এখানে কিন্তু আরেকটা নতুন ট্রেন্ড লাইনের ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকটা আমরা যেটাকে বলি যে ফ্ল্যাগ ফর্মেশনের মতো হয়ে একটা ব্রেকআউটের মতো দেখতে পাচ্ছি। সো এখানে এটা কিন্তু অনেকটা স্ট্রং অবস্থায় রয়েছে। আমাদের এখানে যে একটা লেভেল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 15 লেভেলের উপর আজকে ক্লোজ করেছে। খুব স্ট্রংলি বুলিশ একটা ক্যান্ডেল আমরা বলবো, একটা স্ট্রং গ্রিন লাইন দিয়েছে এক কথায় যদি বলি, এবং আমাদের ফ্ল্যাগ অনুযায়ী একটা টার্গেট কিন্তু আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি আমাদের ফ্ল্যাগ পুল ধরে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে লেভেলটা রয়েছে 1890 থেকে 19-এর যে লেভেলটা, সেখানে একটা টার্গেট দেখাচ্ছে। সো এটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্গেট। তো আমি অবশ্যই বলবো যে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এটাকে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভেবে কেউ ভুল করবেন না। আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি। তো আমরা যেটা বলছিলাম, ইম্পর্টেন্ট হচ্ছে আগের ওল্ড ট্রেন্ড লাইন, তারপরে নিউ ট্রেন্ড লাইন তৈরি হতে দেখেছি, এরপরে আরেকটা ট্রেন্ড লাইনের ইঙ্গিত দিচ্ছে। সো এটা স্ট্রং হচ্ছে, অনেকটা স্ট্রং আমরা দেখতে পাচ্ছি, স্ট্রংলি বুলিশ। এবং এখানে কোনো এখন পর্যন্ত আমরা যদি মোমেন্টাম দেখি, মোমেন্টাম খুবই ভালো রয়েছে। আমরা যদি আমাদের ইএমএ 50 এবং 20কে ধরে যদি বলি, আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্ট্রং অবস্থায় রয়েছে। আজকে 16-10-এ ক্লোজ করেছে আমরা দেখেছি। তো এখন পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি, যেটা 19-এর কাছাকাছি একটা লেভেল ইম্পর্টেন্ট, 1890 থেকে 19-এর কাছাকাছি লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা সেখানে একটু নজরদারিতে রাখবো এই লেভেলে কি হচ্ছে। আর যেটা বলছিলাম একটা ফ্ল্যাগ ফর্মেশনের মতো দেখা যাচ্ছে। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএফএসটিডিএল। এটা নিয়েও কথা হয়েছিল। গ্যানফিনের একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেটার উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা চলছে। একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এখানেও কিন্তু একটা পার্শিয়াল প্রফিট টেকিংয়ের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। 1850-এ গিয়েছিল, ক্লোজ করেছে আজকে দেখতে পাচ্ছি 17-10-এ। আর যেটা বলছিলাম শুটিং স্টার টাইপ একটা ক্যান্ডেলিস্টিক ফর্মেশন। তো এখন সাপোর্টের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি 1660 থেকে আমাদের 1690-এর এই জোনটা ইম্পর্ট্যান্ট একটা জোন। আর আমরা উপরে যদি একটা রিজেকশন লেভেল, সম্ভাব্য একটা রিজেকশন লেভেলের কথা বলতে যাই, 1980 থেকে 20-এর লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা কিন্তু দেখেছি একটা স্ট্রং গ্যাপের মাধ্যমে, একটা ব্রেকআওয়ে গ্যাপের পর আমরা এটাকে রানিং গ্যাপ হিসেবে এখানে ট্রিট করেছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি এটা এক্সজশন, এই গ্যাপ কিন্তু ফিল আপ করেছে, একটা পিয়ার্সিং লাইনের পরে ঘুরে দাঁড়িয়েছে একটা ডায়মন্ড অফ ফর্মেশনের মতো অনেকটা দেখা যাচ্ছে। সেখান থেকে একটা ব্রেকআউট 1690 থেকে 17 লেভেলটা এখানে একটা সাপোর্ট হিসেবে আমরা এটাকে এখন দেখব, এখানে কী ধরনের রিয়াকশান দিচ্ছে। সো এই লেভেলের উপরে সেটা আমরা দেখব। আর সেটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে হয়তো পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি 15 থেকে 15-30 যে লেভেলটা, সেটা একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে যেটা বলছিলাম 1660 থেকে 1680 বা 1690 বা 17 কাছাকাছি যে লেভেলটা রয়েছে। আর যেটা বলছিলাম একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটা কিন্তু কোনো কনফার্মেশন ক্যান্ডেল না, আমরা জানি। এরপরে যে কোনো দিকে কিন্তু আবার মুভমেন্ট হতে পারে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আবার কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারে। সো দেখার বিষয় যে কী করছে। তো অনেক বিস্তারিত বললাম ভিএফএসটিডিএল নিয়ে, এটা নিয়ে আগেও অনেক কথা হয়েছে। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেইল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এখানে কিন্তু আমরা একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছিলাম, আমি এটা নিয়ে আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অ্যানালাইসিসটা, এবং সে অনুযায়ী যদি একটা টার্গেট আমরা এখানে দেখার চেষ্টা করি, আমাদের এই প্যাটার্ন অনুযায়ী একটা সম্ভাব্য টার্গেট যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন আমাদেরকে দেখাচ্ছে 18-র কাছাকাছি একটা টার্গেট কিন্তু আমাদের এই প্যাটার্ন অনুযায়ী দেখাচ্ছে। তো আজকে আমরা দেখেছি খুব স্ট্রংভাবে 200 ইএমের উপরেও কিন্তু আমরা দেখেছি এটা একটা কিন্তু উইকলি চার্ট, প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু উইকলি চার্ট অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখতে পাচ্ছি 200 ইএমের উপরেই কিন্তু ক্লোজ করেছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেখেছি ইএমএ 200 এবং আমাদের ফিবা এক্সটেনশনের লেভেলটা একদম কাছাকাছি ছিল, যেটা 1450 থেকে 1470, এই লেভেলটাকে ভেঙে আজকে 1560-এ ক্লোজ করেছে। যদিও আমরা শেষের দিকে একটা ইনডিসিশনের মতো ব্যাপার লক্ষ্য করছি, ভলিউম কিন্তু খুবই স্ট্রংলি বুলিশ। আমরা যদি ম্যাকডি আরএসআই দেখি, স্ট্রংলি বুলিশ বলবো, ভলিউম থেকেও কনফার্মেশন রয়েছে। হ্যাঁ, তো সব কিছুর দিক থেকে কিন্তু বুলিশ রয়েছে, বাট এখানে যেহেতু একটা ফিয়ার কাজ করছে এই লেভেল থেকে, আমরা আগেও কারেকশান দেখেছি। সো সেখানেই কিন্তু আমরা দেখেছি যে এই টপটা যেটা 1580 এখান থেকে আমরা দেখেছি সে লেভেলে ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় যে এই 16-র উপরে
অবস্থান শক্ত করতে পারছে কিনা, যদি করতে পারে সেক্ষেত্রে 18 থেকে 18.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন পর্যন্ত পজিটিভ দেখা যাচ্ছে। এরপর যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটিএল, ইভেন্স টেক্সটাইল। এটা নিয়ে আগেও কথা বলেছি, আমরা একটা সম্ভাব্য রিজেকশন লেভেল হিসাবে 13.20 থেকে 13.30 লেভেলটার কথা বলেছিলাম। আজকে 13.30-এ ক্লোজ করেছে, যদিও ওপেনটা উপরে করেছে, ক্লোজটা একটু নিচে হয়েছে, তারপর আমরা এটাকে এখন বুলিশ স্ট্রাকচারটা কিন্তু এখন স্ট্রংলি বুলিশ স্ট্রাকচার ধরে রেখেছে বলবো, এবং সাপোর্ট হিসেবে আমরা এটাকে এখন দেখতে পাচ্ছি 13.10 থেকে 13.30-এর যে লেভেলটা, এটা একটা লেভেল যেখানে আমরা চাইবো যে প্রাইসটা অবশ্যই এটার উপরে যাতে ধরে রাখতে পারে, অ্যাকসেপ্টেন্স যদি তৈরি করতে পারে এই লেভেলের উপরে, সেক্ষেত্রে 1470 থেকে 15 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখনও আমরা স্ট্রংলি বুলিশ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো দেখা যাক যে এটার উপর ধরে রাখতে পারছি কিনা। যদি এটা এ লেভেলের নিচে যদি চলে আসে, যদি আমরা এভাবে যদি বলি যে 13-র নিচে যদি আমরা আবার দেখি যে 12.80 বা 12.70-এ ক্লোজ করেছে বা এখানে চলে এসছে, সেই ক্ষেত্রে আমরা যেটা একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো যদি হয়, একটা ইভিনিং স্টারের মতো যদি ফর্মেশন তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি 12.50 একটা আমাদের ইমিডিয়েট সাপোর্ট হিসেবে আমরা এটাকে দেখব, যেটা আমাদের একটা মিড পয়েন্ট আমাদের অ্যাসেন্ডিং চ্যানেলের। আর স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা দেখব 1170-এর যে লেভেলটা রয়েছে, 1170 থেকে 1180-র যে লেভেলটা, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। যদি এই লেভেলটা ভেঙে যায়, যদি 13-র এই লেভেল ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের এই লেভেলগুলো দিকে নজর রাখতে হবে। তো আজকের দিনের শেষ যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং ট্রেন্ড, এবং সেখান থেকে এটা ওল্ড ট্রেন্ড লাইন, এটা নতুন ট্রেন্ড লাইন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করছে, এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে একটা স্ট্রং লেভেলের কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি 23-20-এর যে লেভেলটা রয়েছে সেটা এখানে রিজেকশন হিসেবে কাজ করছে। আজকে উপরে গিয়েছিল 23.80 পর্যন্ত, কিন্তু ক্লোজ করেছে এই লেভেলে। তো এখন দেখার বিষয় যে এটার উপরে অবস্থান ধরে রাখতে পারছি কিনা। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি দুটো প্রাইস লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, একটা হচ্ছে 25-30, আরেকটা আমরা উপরে দেখতে পাচ্ছি যেটা 28-এর কাছাকাছি। সো দেখা যাক। তো আজকের ভলিউম বিচারে কিন্তু আমরা ভালো বলবো। আরএসআইও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 59-এ রয়েছে, সব দিক দিয়ে কিন্তু পজিটিভ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলের কাছাকাছি অবস্থান করছে। সো এখন দেখার বিষয় 24-এর উপরে অবস্থান ধরে রাখতে পারছি কি না। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম কিছু স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার যেগুলো ভলিউম লিডার বোর্ডে রয়েছে এবং খুব অ্যাট্রাকটিভ অবস্থায় রয়েছে। সব মিলিয়ে আজকের বাজারকে আমি একটি হেলদি কনসলিডেশনে থাকা রিকভারি মার্কেট হিসাবে দেখছি। সূচক ইতিবাচক অবস্থানে ক্লোজ করেছে, টার্নওভার এখনও 1000 কোটির উপরে রয়েছে। মার্কেট ম্যাপে বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি, এবং সেক্টর রোটেশনও এখনও কিন্তু অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, ডিএসিএক্স কিন্তু এখন 5630 থেকে 5685-র যে রিজেকশন লেভেল, রিজেকশন জোন, সেটার কাছাকাছি অবস্থান করছে। তাই আগামী কয়েকটি সেশনে ইম্পর্টেন্ট হবে বাজার কি 5500 থেকে 5550-এর এই জোনের উপরে অবস্থান ধরে রাখতে পারছে কিনা, টার্নওভার শক্তিশালী থাকছে কিনা, সেক্টর রোটেশন কি আরও বিস্তৃত হচ্ছে কিনা সেটা দেখা। কারণ এই তিনটি বিষয় বর্তমান রিকভারি স্ট্রাকচারের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।